বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء. وقال سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা জিকির করেন সবাই। লা ইলাহা لا إله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলেও তো নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি যাব তোমার নূরে মিশে আমি যাব তোমার নূরে মিশে দূরে ঠেলে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের এক বান্দার বাড়িতে ইসালে সওয়াবের উদ্দেশ্যে দিনের কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়ার নবী মায়ের নবী
উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেয়। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে তা আল্লাহ পাক নিয়ামতকে ছিনায় নেয় এবং কঠিন আযাবে গ্রেফতার করে। এই মাইকের সাউন্ড একটু কমা দাও। এই জন্য আমরা সুখে দুঃখে সব সময় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। যে অবস্থার ভিতরেই থাকি, যখন যেভাবেই থাকি না কেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহ পাক কি হয়? খুশি হয়। বান্দার নিয়ামত যত ছোটই হোক না কেন, যখন শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেবে। আর নিয়ামত পাইয়া যদি না শুকরিয়া আদায় করা হয় তা আল্লাহ পাক অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যায় এবং নিয়ামতকে ছিনায় নেয়া কঠিন আযাবে গ্রেফতার করে। এই জন্য সুখে দুঃখে সব সময়ই আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। কত নিয়ামত যে দান করছেন আমরা যদি গণনা করতে থাকি শেষ করতে পারবো না। আপনারা এই দিক খেয়াল করতে থাকেন, কত নিয়ামত যে আল্লাহ পাক আমাদের দিয়েছেন, শেষ করা যাবে কোনে? শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি যদি গণনা করতে থাকো শেষ করতে পারবা না। এই জন্য সব সময় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। ভালো মন্দ যা কিছু সব কার পক্ষ থেকে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সব কিছু হয়। মানুষ ইচ্ছা করলে কিছু করতে পারে না, মানুষের শক্তি দ্বারা কিছুই হয় না। ভালো মন্দ যা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন আসাবাকা শাইউন, তোমার উপর যখন ভালো কিংবা মুসিবত, কোনো মুসিবত যদি আসে, ওয়া ইন আসাবাকা শাইউন, যখন কোনো মুসিবত আসে তখন এই কথা বলিও না যদি এইরকম করতাম ওই রকম করতাম। আমরা বলি কি বলি না? যদি এইরকম না করে কাজটা এইরকম করতাম এই ক্ষতিটা হইতো না। তা আল্লাহ রাসূল বললেন, না এরকম বলো না, ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, বরং বলো আল্লাহ পাকের যেইটা ইচ্ছা ছিল সেইটাই হয়েছে। মানুষ ইচ্ছা করলে কিছু করতে পারে না, করতে পারে? মানুষের শক্তি দ্বারা, বিবেক বুদ্ধি দ্বারা কিছুই করতে পারে না। ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, এই যদি শব্দটা এটা শয়তানের ওয়াসওয়াসার দরজা খুলে দেয়। এই জন্য সুখে দুঃখে সবসময় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল ঈমান নিসফানি, নিসফুন শুকরুন নিসফুন সবরুন। ঈমান দুই ভাগে বিভক্ত। একটা হলো সুখে আরামে সচ্ছলতা অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করা, তার শুকরিয়া আদায় করা। আর একটা হলো নিসফানি সবরুন, বিপদ মুসিবতের সময়, দুঃখের সময়, কষ্টের সময়, অভাবের সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং ধৈর্য ধারণ করা। এই দুইটা গুণ যার ভিতরে আছে সেই পরিপূর্ণ ঈমানদার। এই জন্য সুখে দুঃখে সব সময় আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদের সৃষ্টি করছেন। আমরা যদি একটু চিন্তা করি, একটু যদি গবেষণা করি, যার সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ছিল এখানে যারা আমরা আছি 100 বছর আগে কেউ ছিলাম এখানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করছেন। এরপরে আমাদের শরীরটাকে কত সুন্দর করে সাজায় দিয়েছেন, আমাদের চতুর্পাশে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ পাক দান করছেন। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। কার নিয়ামত? এই জন্য সবসময় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। যে জবান দিয়ে কথা বলছে, জবান কে দিছে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিলেন। এই জবান দ্বারা যদি মাকে ডাকা যায়, মা বড় খুশি হয়। এটা যদি এই জবান দ্বারা বাবাকে ডাকা হয়, বাবা খুশি হয়ে যায়। ভাইকে যদি ডাকি, ভাই খুশি হয়। হয় কি হয় না? বোনকে ডাকলে বোন খুশি হয়। দুনিয়ার সমস্ত মানুষকে জবান দ্বারা আমি খুশি করি। যখন ডাক দিই সবাই খুশি হয়ে যায়। যে জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করলেন, এই জবান দ্বারা আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? আছে। তাহলে যখন আমাদের কেউ জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, তখন কি বলি আমরা? বলি আলহামদুলিল্লাহ। অনেকেই বলে যে ভাই যদি বলা যাবে কেমন আছেন, এই আছি ভাই কোনো রকম, যাই কোনো রকম দিন পার, তাহলে কি সে আল্লাহ পাকের প্রশংসা করলো?
আল্লাহ পাক আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দান করলেন, এত কোটি কোটি নিয়ামত দান করলেন, এরপরেও এই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হয় না? হয়। এই জবান দিয়ে তো অনেককেই খুশি করলাম, কিন্তু আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বললে তো আল্লাহ পাক অনেক খুশি হয়ে যায়, কিন্তু আল্লাহ পাককে তো আমরা খুশি করতে চাই? খুশি করতে চাই না। জবান দ্বারা অনেককেই খুশি করি, কিন্তু আল্লাহ পাককে খুশি করতে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলবে, বান্দা তোমাকে যে আমি সুস্থতা দান করেছিলাম, কি শুকরিয়া আদায় করেছো? দুইটা চক্ষু দান করেছিলাম, কি শুকরিয়া আদায় করলে? কান দিয়েছিলাম, কি শুকরিয়া আদায় করেছো? চলার মতো পা দিয়েছিলাম, কি শুকরিয়া আদায় করেছো? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? সুখে দুঃখে সব সময়ই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। এরপর আল্লাহ পাক তৃষ্ণার সময় যে ঠান্ডা পানি দান করছেন, এই সম্পর্কেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। ক্ষুধার্ত অবস্থায় পেট ভরে যে খানা খাওয়াইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সম্পর্কেও আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। এক সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মসজিদে আসলেন, যে যাই দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। তো কিছুক্ষণ পর হযরত আবু বকর আসলেন, এসে দেখে হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাই ওমর, এই অসময় তুমি কেন মসজিদে? বলে, ভাই আবু বকর, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মসজিদে আসলাম, দেখি আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে কিনা। আবু বকর বলে, ভাই ওমর, আমি তো একই কারণে আসলাম, কারণ ক্ষুধা সহ্য হলো না, কয়েকদিন যাবত অনাহারে। আমরা কি অনাহারে থাকি? আমরা খাইতে খাইতে অতিরিক্ত খাই ফেলি, অনেক খাবার নষ্ট করি, খাইতে পারি না। আর তাদের 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকতো। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে আসলাম, দেখি আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে কিনা। অল্প কিছুক্ষণ পরেই দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। বললেন, আবু বকর, ওমর, তোমরা কেন অসময়ে এসেছো? আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে আসলাম, দেখি আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে কিনা। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, ওমর, আমি তো একই কারণে আসলাম, কারণ আমি নবীও কয়েকদিন যাবত অনাহারে। দয়ার নবী, তিনিও অনাহারে, অথচ তিনি যদি চাইতেন বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ পাক স্বর্ণ বানায় দিতেন। আল্লাহ রাসূল বললেন, চলো আমার সাথে। আবু বকর ওমর বললেন, হে আল্লাহ রাসূল, কোথায় যাব? বলে, আসো আমার সাথে চলো। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। কার বাড়িতে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। তিনি তো বাড়িতে ছিলেন না, তার বিবি অত্যন্ত খুশি হয়ে গেল, কারণ এটা দুনিয়ার কোনো সাধারণ মেহমান না, সাধারণ মেহমান। আল্লাহ রাসূল এবং তার সাহাবীদেরকে দেখে বড় খুশি হয়ে গেলেন, তাদেরকে বসতে দিলেন। বলেন, বসুন, আপনার ভাই অল্প কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। অল্প কিছুক্ষণের ভিতরেই আবু আইয়ুব আনসারী বাড়িতে আসলেন। দুনিয়ার সবচাইতে দামি মানুষ তার বাড়িতে মেহমান দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূল, আপনি বসেন, আমি এখনই বাগানের ভিতরে যাই, একটু অপেক্ষা করেন। বাগান থেকে তাজা পাকা খেজুর এবং কাঁচা খেজুর নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে পাকা এবং কাঁচা 2 রকমের খেজুর আছে, যেটা খুশি আপনি খান। তার বিবি কি বলল, বকরি নিয়ে আসো, জবাই করে দেওয়া হলো। বলল, তাড়াতাড়ি এটাকে ভুনা করে রুটি পাকাও। রুটি পাকানো হলো, গোস্ত ভুনা করা হলো, আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো। সাহাবীদেরকে নিয়ে যখন খাইতে বসবে, আল্লাহ রাসূল বলেন, কয়েকটা রুটি আর গোস্ত ফাতেমার বাড়িতেও দিয়ে আসো, কারণ সেও কয়েকদিন যাবত অনাহারে আছে। নবীর দুলালি, সেও অনাহারে। আমরা অনাহারে থাকি। আল্লাহ রাসূল বললেন, মা ফাতেমা, তার বাড়িতে দিয়ে আসো, আমার দরদের মা কয়েকদিন যাবত অনাহারে, তাকেও দিয়ে আসো কয়েকটা রুটি আর কিছু গোস্তের টুকরা দিয়ে আসো। আবু আইয়ুব আনসারী তার মা কলিজার টুকরা ফাতেমার বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল পেট ভরে খাওয়ার পরে সাহাবীদেরকে বললেন, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবীরা শুনে বড় আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন যাবত অনাহারের পরে আজকে পেট ভরে খানা খাইলাম, তবু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে।
আল্লাহ পাক বললেন হ্যাঁ, কারণ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। তারা কয়েকদিন যাবত অনাহারে থাকার পরেও আশ্চর্য হয়ে গেলেন যে এতদিন অনাহারে থাকলাম, আজকে পেট ভরে খেলাম, এর পরেও এই সম্পর্কেও আল্লাহ পাক জিজ্ঞেস করবে। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তুমি যে প্রখর রোদের সময় গাছতলা কিংবা ঘরের ছায়াতে থেকেছো, এই সম্পর্কেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। তৃষ্ণার সময়, প্রচন্ড তৃষ্ণার সময় ঠান্ডা পানি পান করেছো, এই সম্পর্কেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। এখন দেখেন আল্লাহ পাক আমাদের কত নিয়ামত দান করছেন, এরপরে কি আল্লাহ পাকের কথা আমাদের স্মরণ হয়? স্মরণ হয় না। আর তারা এত বিপদ মুসিবতের ভিতরে থেকেও আল্লাহ পাককে বলে নাই। আর আমরা এত আনন্দ, এত স্বাচ্ছলতা, এত সুখ শান্তির আরাম আয়েশ, এর ভিতরেও আল্লাহ পাককে স্মরণ করতে পারি না। যদি বলা যায় যে ভাই আসেন নামাজ পড়ি, নামাজ কেন পড়েন না, তো কি উত্তর দেয় জানেন? আমরা ইমাম সাহেব তো আমরা বুঝি, অনেকেই দাওয়াত দিতে গেলে বলে যে আপনারা গুনাহ করছেন, আপনারাই পড়েন, আমরা গুনাহও করি নাই, নামাজও পড়ার দরকার নেই। হুকুম কার? নামাজ কার হুকুম? আল্লাহ পাকের হুকুম, এত বড় হুকুম অমান্য করতেছে, তার কথা বলতেছে কি আমরা গুনাহ করি নাই, আমরা পাপ করি নাই। আচ্ছা আপনারা পাপ করেন নাই, ভালো মানুষ, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনারা পাপ করেন নাই, এটা ভালো কথা। কিন্তু আল্লাহ পাকের এত নিয়ামত খাইতেছেন, আর কি শুকরিয়া আদায় করলেন? আল্লাহ রাসূল এত লম্বা নামাজ আদায় করতেন, এত লম্বা রুকু আর সিজদা করতেন, নামাজে দাঁড়ায় থাকতেন, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতে থাকতে তার পা মোবারক ফুলে যাইত। আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তা আপনার আগের গুনাহ এবং পরের গুনাহ মাফ করেছে, আপনি কেন এত লম্বা লম্বা নামাজ আদায় করেন? এত লম্বা রুকু, এত লম্বা সিজদা কেন করেন? এত লম্বা কিয়াম কেন করেন? আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? কি বান্দা হব না? শুকরগুজারি করব না? যে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছে, তার শুকরিয়া আদায় করব না? তা আমরা যে এত নিয়ামত খাই, খাওয়ার পরে যদি কই যে আমরা গুনাহ করি নাই, যারা গুনাহ করছে তারাই নামাজ পড়ে, তাহলে কি আমরা অপরাধী? গুনাহগার না গুনাহগার মুক্ত? একে তো নামাজ না পড়ে গুনাহ করলাম, আর একটা গুনাহগার গুনাহ দিয়ে করি নাই অস্বীকার করলাম, আর একটা গুনাহ, ঠিক না? ঠিক। আমাদের প্রতিনিয়ত সব সময় আমরা গুনার ভিতরেই তো ডুবে আছি। এই জন্য আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করা দরকার। আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান, বড় দাতা। এই জন্য বান্দা যত গুনাহ করুক, তার কাছে যদি মাপ চাওয়া যায়, আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বান্দা গুনাহ করবে। এই জন্য এই সমস্ত সাহাবা আজমাইনদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যে নবী যদি চাইতো, আল্লাহ রাসূল যদি চাইতেন, তো পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দেওয়া হতো, তারপরে এত কষ্ট করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুদায়বিয়ার প্রান্তরে 4000 সাহাবী ছিলেন। কতজন সাহাবী? আমার নবীর কেমন মর্যাদা, এটা বলতে এই ঘটনাটা আমি নিয়ে আসলাম। হুদায়বিয়ার প্রান্তরে 4000 সাহাবী। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন 4000 সাহাবী, পানি নাই, তৃষ্ণায় সবাই ছটফট করতেছিলাম। আমি যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা পানির বড় অভাব পড়ে গেছে, ওযু করবে কি দিয়ে, খাবে কি, গোসল করবে কি দিয়ে, সবাই তৃষ্ণায় অস্থির। আল্লাহ রাসূল একটা মশক বাইর করলেন, মশক থেকে তিনি ওযু করার পরে সামান্য কিছু পানি বাইসলো, অবশিষ্ট কি পানি থাকলো। আল্লাহ রাসূল বললেন, হে জাবের, প্রত্যেকটা সাহাবীকে ডেকে নিয়ে আসো। আমি তার কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেলাম, কারণ মশকের ভিতরে যে পানি আছে একজন মাত্র খাইতে পারবে, একজন খাইতে পারবে। কিন্তু সাহাবী ছিল কতজন? এদিকে লক্ষ্য করেন, সাহাবী কতজন ছিল? 4000। আল্লাহ রাসূল যখন বলল প্রত্যেক সাহাবীকে ডেকে নিয়ে আসো, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কারণ যে পানি আছে একজন খাইতে পারবে, কিন্তু সাহাবী হলো 4000। কয় হাজার? আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাসূলের আদেশ, তাই সবাইকে ডেকে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল ওযু করার পরে অবশিষ্ট পানি যেটুকু বাঁচলো, এই পানির ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। কি ঢুকাইয়া দিলেন? তার শাহাদত আঙ্গুলি ঢুকাইয়া দিলেন। আমি লক্ষ্য করে দেখলাম, শাহাদত আঙ্গুলি ঢুকাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার আঙুল ছিঁড়ে আঙুল ফেটে পানির ঝর্ণা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ।
ওইখানে 4000 সাহাবী একে একে প্রত্যেকেই তৃপ্তি সহকারে পানি পান করলাম। তার পাশে অবশিষ্ট পানি, যে পানি ছিল, আল্লাহর কসম করে বলি 4000 কেন, ওইখানে যদি 1 লক্ষ সাহাবী থাকতো পানি শেষ হতো না। বলেন সুবহানাল্লাহ। এমন যার শান আর মান, এই নবী যদি চাইতেন অভাব থাকতো? থাকতো না। কারণ তিনি দুনিয়া চাই নাই। কি চাই নাই? দুনিয়া সুখ শান্তি তিনি চাই নাই। উম্মতের নাজাতের জন্য কষ্ট করে গেছে যে উম্মত নাজাত পাক। কে নাজাত পাইক? কিন্তু সেই আমার উম্মতকে, রাসূলকে স্মরণ আছে আমাদের কথা? রাসূলের কথা স্মরণ হয় আমাদের? সেই রাসূলদেরকে, আমাদের রাসূলের আদর্শ কি আমাদের ভিতরে আছে? এই জন্য রাসূলের মহব্বত থাকা দরকার, তার আদর্শ আমাদের জীবনে থাকা দরকার। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানি। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেইখানি। সহে না সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। যে নবীর মদিনাতে এখনো হামলে উম্মতি বলে কাঁদে উম্মতের জন্য, উম্মতের মায়ায় ব্যথায়, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে থাকা দরকার। আছে না নাই? আছে কি? শুধু মুখেই আছে। কিসে আছে? মুখে আছে, কিন্তু আদর্শে নাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ যদি আমাদের থাকতো, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত আমাদেরকে নিয়ামতের ভান্ডার খুলে দিতেন। কিন্তু সেটা তো নাই। আজকে আমাদের মুখে আছে, আশিকে রাসূল শুধু মুখে লম্বা চওড়া কথা বলি, কিন্তু আমলের বেলায় নাই। কিসের বেলায় নাই? দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার আদর্শ তার কাছে ভালো লাগে। এই যে অনেক সময় দেখবেন যে আমাদের যুবক ছেলেবেলারা মাথার যে চুল ওরা কাটে, বিভিন্ন মডেল, বিভিন্ন সাইজ, এবার কানে দুল দেয়, হাতে বালা দেয়, দেয় দেয় না? দেয় কি না? কেন দেয়? ওই তার যে মডেল, তার যে তারকা, এদের যে আদর্শ, চুল যে সাইজ করে কাটে ওরা ওই রকম করেই কাটে। ওদের যে মডেল কানে দুল দেয়, ও তাই দেয়। দেয় কি দেয় না? তার মানে ওকে ভালো লাগে, আর আদর্শ জীবনে আর শরীরের ভিতরে বাস্তবায়ন করছে। আজকে যদি রাসূলের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা আমাদের ভিতরে থাকতো, তাহলে রাসূলের প্রকৃত আদর্শ, যেটা আদর্শ, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতাম। ঠিক না ভাই? ঠিক। আমাদের চুলটা সুন্নত তরিকায় হতো, আমাদের দাড়িটা সুন্নত তরিকায় হতো, আমাদের পোশাকটা সুন্নত তরিকায় হতো, যদি প্রকৃত পক্ষে আমরা আশিকের রাসূল হতাম। আজকে শুধু আশিকের রাসূল হলাম আমরা মুখে মুখে। কিসে? মুখে মুখে। এই জন্য মুখে মুখে আশিকের রাসূল দিয়ে নাজাত পাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, কাকে ভালোবাসলো? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে একই জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে আমরা কি জান্নাতে থাকতে চাই? কার কার নিয়ে আশা আছে? দেখি হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। আশা থাকলে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। এখন আমার 3 তলা বাড়ি করার একটা আশা, যদি ঘুম পারি, কাজ কাম বাদ দিয়া হবে? দুনিয়ার লাইনে তো খুব ভালোই বুঝি, দেখেন 3 তলা বাড়ি করার আশা, খুব মেহনত করি, হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা মেহনত করি, কিন্তু আখিরাতে রাসূলের সাথে জান্নাতে যাব আশা করি, কিন্তু আমল আছে? আমল নেই। তো আশা যদি থাকে, রাসূলের প্রকৃত আশিক যদি হয়, আমল করে দেখাইতে হবে, তাহলেই বোঝা যাবে। এই জন্য রাসূলের আশিক হতে হলে তার আদর্শ জীবনে বাস্তবায়ন করা দরকার। এই জন্য এখনো সময় আছে, আসেন আমরা তওবা করি। জীবনে যা করছি ভুল, এখন থেকেই তওবা করি। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান, যে তার মতো দয়ার কারো নাই। বান্দা যত গুনাহই করুক, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে।
এজন্য হায়াত অনেক বড় একটা মূল্যবান সম্পদ। একটা মানুষ যদি 1000 বছরও গুনাহ করে এবং হায়াত থাকতে সে যদি প্রকৃত তওবা করে, অনুতপ্ত অনুশোচনা করে, আল্লাহ পাক এত দয়ালু যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, কে নফসের উপরে জুলুম করে গুনার সাগরে হাবুডুবু খাইতেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমি দয়ালু, আমি মেহেরবান। বান্দা যত গুনাহই করুক না কেন সমস্ত গুনাহই আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দার যত অভাব, যত অভিযোগ যদি আল্লাহর কাছে পেশ করা হয়, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত অভাব অভিযোগ গ্রহণ করে নেয়। হযরত ওমরের জামানায় একজন গায়ক ছিল, সে গান বাজনা করতে। কি করতো? আচ্ছা, গান বাজনা শরীয়তে হালাল না হারাম? হারাম। তো হযরত ওমরের জামানায়, যে জামানায় বাঘে বকরিতে একসাথে পানি খাইতো, ওই জামানায় আল্লাহ পাকের নাফরমানি করতো, গান গাইতো লুকাইয়া লুকাইয়া। কারণ ওমর যদি জানতে যে গান গায় তাহলে আর শরীরে কাল্লা থাকবে না, আলাদা হয়ে যাবে। এই জন্য লুকাইয়া লুকাইয়া গান করতো। তেই বেচারা যখন গান করতে করতে একটু বয়স হয়ে গেল, কণ্ঠস্বর নষ্ট হয়ে গেল। এখন গায়ককে মানুষ ডাকে সুরের জন্য। কিসের জন্য ডাকে? আজকে যেরকম বক্তারা যদি সুর না থাকে, বক্তা দাওয়াত পায় না। মসজিদের ইমামের যদি রস না থাকে, ওই ইমামকে রাখতে পারে না, ভাই হুজুর কি বয়ান করে, রস নাই মুখে, দোয়া করে চোখ দিয়ে পানি আসে না, বলে কি বলে না? তো ওই গায়কের মুখে যখন কণ্ঠ নষ্ট হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, একের কেউ ডাকে না। তাকে তো ডাকতো, কিছু টাকা পয়সা দিত, এই দিয়ে সংসার পরিচালনা করতো। কিন্তু যখন বয়স হয়ে গেল, কণ্ঠ নষ্ট হয়ে গেল, আর কেউ একে ডাকে না। এইবার এই ব্যক্তি বড় হতাশ আর পেরেশান হয়ে গেল। এতদিন তো গান বাজনা করতাম, আল্লাহর হুকুমের বিরোধিতা করতাম, ওমরের চোখতে ফাঁকি দিয়ে দিয়ে পলা লুকাইয়া লুকাইয়া গান বাজনা করতাম, কিন্তু আজকে তো আর মানুষ আমাকে ডাকে না। এখন কি খাবো আর কি পড়বো, এই চিন্তার পেরেশানি তো অস্থির হয়ে গেল। যার কাছেই যায় সেই তাকে দূরে সরে দেয়, বলে দূরে সরে যাও। এইবার সে হতাশ হয়ে গেল, আপনজনের কাছে কোনো ঠাঁই পেল না, কোনো সহানুভূতি পেল না। তিনি এইবার অনুপায় হয়ে জান্নাতুল বাকি, মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি, এইখানে যায় দুই হাত তুলে আল্লাহর কাছে কাকুত মিনতি, দুই চোখের পানি ফেলে বলে, মাবুদ, সারা জীবন তোমার নাফরমানি করেছি, তোমার হুকুমের অবাধ্য করেছি। আজকে জীবনের শেষ পর্যায়ে আপনজন দূরে ঠেলে দিয়েছে, বন্ধু বান্ধব কেউ আর আমাকে কাছে ডাকে না, কোনো মানুষ আর আমার গান শুনতে চায় না। মাবুদ, সারা জীবন আমি তোমার অপরাধ করলাম, কিন্তু আজকে জীবনের শেষ মুহূর্তে বড় হতাশ আর পেরেশান নিয়ে বড় অসহায় হয়ে তোমার দরবারে দুইখানা হাত তুলেছি। মাবুদ, দয়া করে তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আল্লাহকে ডাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। হযরত ওমর মসজিদ নববীর ভিতরে আরাম করতেছিলেন, আল্লাহ পাক ইলহাম দিলেন, ওমর ওঠো, আমার একজন বান্দা অনাহারে আছে, তার খাবারের অভাব, বস্ত্রের অভাব, তুমি তার খাবারের ব্যবস্থা করো, তার বস্ত্রের ব্যবস্থা করে দাও। হযরত ওমর উঠলেন, মসজিদ নববী থেকে বাইর হইলেন, কিন্তু হযরত ওমরকে দেখে গায়ক একটা দৌড় মারলেন। দৌড় মারার কথা, কারণ সারা জীবন তো পলায় থাকছে, সারা জীবন কি করছে, ওমরের কাছ থেকে পলায় পলায় গান করছে। আজকে ওমরকে দেখতে, তার কথা ভয়, ওমর যদি আমাকে ধরে তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ওমরের ভয়ে এই গায়ক একটা দৌড় মারলেন। ওমর বললেন, হে গায়ক, থামো, কেন দৌড়াও? আমি নিজে আসি না, আল্লাহ পাক আমাকে পাঠায় আছে। এই কথা যখন বললেন, গায়কটা একটু থমকে দাঁড়ায়। হযরত ওমর গেলেন, যখন এগিয়ে গিয়ে বললেন, হে ভাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান করো না, তুমি হতাশ হয়ে না, আল্লাহ পাককে ডেকেছো, আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিয়েছে, বাইতুল মাল থেকে তোমার একটা ভাতার ব্যবস্থা করব, তোমার আর খাদ্যের অভাব হবে না, বস্ত্রের অভাব হবে না, পেরেশান হয়েও না, আল্লাহ পাক নিজে আমাকে পাঠিয়ে দিয়েছে। এই কথা যখন হযরত ওমর বললেন, গায়ক আনন্দে আত্মহারা হয়ে গেল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। মাবুদ, সারা জীবন তোমার নাফরমানি করলাম,
তোমার ইবাদত করি নাই, লুকায়া লুকায়া কত নাফরমানি করেছি, গান বাজনা করেছি। জীবনের শেষ মুহূর্তে যখন আপনজন দৌড়ে ঠেলে দিয়েছে, বন্ধু বান্ধব ভুলে গেছে, আপনজন যখন দৌড়ে ঠেলে দিয়েছে, আমার আর কোন খাবারের পথ নাই, বস্ত্রের পথ নাই, যখন হতাশার সাগরে হাবুডুবু খাইয়া তোমার দরবারে দুই হাত তুললাম, মাবুদ সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলাম। আমি তোমাকে বাদ দিয়ে এতদিন কোথায় ছিলাম, বড় ভুল করেছি। এইভাবে অনুতপ্ত অনুশোচনা করতে করতে কলিজা ফেটে ব্যক্তি মারা গেল। আল্লাহ পাকের দয়াটা এইরকম, বান্দা যত গুনাহ করুক আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক তার ডাকে সাড়া দেয়। কিন্তু আমরা তো আল্লাহ পাককে ডাকতে জানি না। ডাকতে জানি? একটু যদি বিপদ মুসিবতে পড়ি, কত নেতা, কত খেতা, কত কি দড়ি, কত ডাক্তার কবিরাজ, কিন্তু আল্লাহকে ডাকার সময় হয় না। যান ডাক্তারের কাছে, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ ডাক্তারের মাধ্যমে তুমি সুস্থ করবে, কিভাবে সুস্থ করবে তুমি ভালো জানো, তুমি আমাকে সুস্থ করে দাও। কিন্তু আল্লাহ পাককে আমরা ডাকি, এই সময় তো আমাদের হয় না। এই জন্য আল্লাহ পাককে ডাকা দরকার। যত গুনাই করি, যত অভাবই পড়ি, যত পেরেশানি আসুক জীবনে, আল্লাহ পাককে ডাকবো। আল্লাহ পাক সব সময় বান্দা ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরাই তো ডাকতে পারি না। ডাকতে পারি? ডাকতে পারি না। আল্লাহ পাক বড় দয়ালু, বড় মেহেরবান। বান্দা যত নাফরমানি করুক, আল্লাহ বান্দাকে বড় মহব্বত করে সৃষ্টি করছেন, বড় দয়া করে সৃষ্টি করছেন। এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ নাম শোনেন নাই? তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। এক সময় তিনি কয়েকদিন যাবত রোজা রাখলেন, কোনো মেহমান পাইলেন না। একদিন এক মুশরিক আসলেন, যে আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা। মুশরিক এসে বললেন যে হে আল্লাহর নবী, আজকে আমাকে মেহমান বানান। পরে তোমাকে তো মেহমান বানাবো, তুমি তো আল্লাহর ইবাদত করো না, তুমি মুশরিক, তাহলে ধর্ম ত্যাগ করে মুসলমান হও, তাহলে তোমাকে খাইতে দেব। বলে যে না, আমি তো মুসলমান হব না। বলে তোমাকে খাইতেও দেব না। যখন এই ইহুদি চলে গেল, মুশরিক যখন চলে গেল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, হে আমার পয়গম্বর, হে নবী ইব্রাহিম, যে মুশরিককে তুমি তাড়াইয়া দিলা, 70 বছর হলো সে আগুনের পূজা করে, আমি আল্লাহকে ডাকে না, আমার নাফরমানি করে, কিন্তু 70 বছরের মধ্যে একদিনও তাকে আমি না খাওয়ায় রাখি নাই। আজকে তোমার কাছে এক ওয়াক্ত খানা খাইতে চাইলো, খাওয়াইলে কি দোষ হতো? কেন তুমি তাকে খানা খাওয়াইলা না? আর 70 বছর হলো আমি তাকে খানা খাওয়াই। কত বছর হলো? 70 বছরের আল্লাহ নাফরমানি করে, কিন্তু তারপর আল্লাহ খানা খাওয়ায়। কেমন দয়া আল্লাহ পাকের! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইলেন, যে ব্যক্তিকে কোথায় পাওয়া যায়। তালাশ করতে করতে ওই মুশরিককে পেয়ে গেল। পেয়ে বলল যে ভাই, এসো আমার সাথে খানা খাইবা। বলে আপনি না আমাকে তাড়াইয়া দিলেন, আবার এখন ডাকতে আসলেন? বলে হ্যাঁ, কারণ আল্লাহ পাক তোমার সম্পর্কে আমার কাছে এইরকম কথা বলেছে, 70 বছর হলো তুমি তার নাফরমানি করো, আগুনের পূজা করো, তাকে সেজদা না করে মাখলুককে সেজদা করো, কিন্তু 70 বছর যাবত আল্লাহ পাক তোমাকে খানা খাওয়ায়। এই জন্য আল্লাহ পাক আবার তোমাকে পাঠিয়ে দিল তোমার কাছে। এই মুশরিকের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেল যে সেই আল্লাহকে বাদ দিয়ে আমি কাকে এতদিন সেজদা করলাম, কার ইবাদত করলাম, যে আল্লাহ পাক আমাকে 70 বছর হলো খানা খাওয়াই, তার নাফরমানি করেছি, তবু আমার খানা বন্ধ করে দেয় নাই। এইবার এই মুশরিক বলল, হে আল্লাহর নবী, হাত আগায়া দেন আর কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দয়া অনেক বেশি। এখনো সময় আছে, আমার হায়াত থাকতেই তওবা করি, তওবা করে নতুন করে আমল শুরু করে দিই। আল্লাহ পাকের রহমতের ভান্ডার সব সময় খোলা আছে, দয়ার দরজা সব সময় খোলা। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। গুনার তুলে তুলে উল্লেখ করে যে আল্লাহ এত নাফরমানি করেছে, এই গুনাহ করেছি, সেই গুনাহ করেছি, মাবুদ তুমি যদি দয়া না করো আর কে দয়া করবে? বেশি বেশি কান্নাকাটি করা দরকার। বান্দার চোখের পানি যখন ছেড়ে দেয়, যখন শোষণা করে, অনুতপ্ত হয়, বান্দার চোখের পানি জমিনে ফেলা পড়ার আগেই আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেয়। কিন্তু আজকে দেখা যায় যে আমাদের চোখের পানি ইমান সাহেবের বয়ানের জোশে বাইর হওয়া লাগে, কিন্তু গুনার কথা মনে পড়ে চোখের পানি বাইর হয় না। কিন্তু ইমাম সাহেবের বয়ানের জোশে বাইর হওয়া দরকার, না নিজের গুনার কথা মনে করে চোখের পানি ফেলা দরকার? কিন্তু বাইর হয়, কিন্তু বাইরে করা দরকার। চোখের পানির বড় দাম। এই জন্য আমরা এখন সময় আছে, তওবা করি। যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক আমাকে সহ
যারা শুনলেন প্রত্যেককেই যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা